অনেক আশা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন ফাহমিদুল। ইতালি প্রবাসী এই লেফট উইঙ্গারের আশা ছিল বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে খেলবেন, শিলংয়ে ভারতকে হারিয়ে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরবেন, এমন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা। কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন রূপ নিয়েছে। দেশে আসতে পারেনি এই প্রতিভাবান ফুটবলার। সৌদি আরব থেকে ইতালি ফিরে যেতে হয়েছে তাকে। জাতীয় দলের কোচ হেভিয়ার কেবরারা ফাহমিদুলকে জানিয়ে দিয়েছেন, তোমাকে দলে নেওয়া হচ্ছে না। অথচ কোচ কেবরারা ফাহমিদুলকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। বলেছিলেন ফাহমিদুল লাল জার্সি নির্ভরতার প্রতীক হয়ে উঠবে। কী করেছিল কোচ ফাহমিদুলের মধ্যে, কেন এত প্রশংসায়? আবার কেনই বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে? যুগান্তর এ নিয়ে অনুসন্ধান চালিয়েছে। সৌদি আরব থেকে ফিরে আসা দলের প্রত্যেকের মুখে কুলুপ কাটা। কেউ মুখ খুলতে চাননি। পাশে কোচের বিরাগ ভাজন হতে হয়। একজন রাজি হলেন মুখ খুলতে, তবে শর্ত নাম প্রকাশ করা যাবে না। শর্ত মানার প্রতিশ্রুতি দিতে বের হয় এত ভয়ঙ্কর তথ্য। সূত্র জানায়, ফাহমিদুল যোগ দেওয়ার পর কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যেন রাজ্য জয় করে ফেলেছেন। অনুশীলনের কারিশমা দেখিয়েছেন ফাহমিদুল। এটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। শুরু হয়েছে তৃতীয়দের অসহযোগিতা। গোলকিপার শাবান ফাহমিদুলকে বল দিচ্ছিলেন না, একবার দুইবার নয়, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। মেজাজ হারিয়ে ফাহমিদুল কোচের দৃষ্টি আকর্ষণ করেন, কৈফিয়ত চান। এই ধরনের আচরণ কেন? কেবরারা কিছুই বলেননি। দুই এক কথায় কোচও মেজাজ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত দল থেকে ফাহমিদুলের বিদায়ের মধ্যে দিয়ে বিতর্কের অবসান ঘটে। দলে যোগ দেওয়া ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর মতো ফাহমিদুল অসাধারণ ফুটবলার। ইতালির চতুর্থ বিভাগ লিগে খেলে থাকেন। এশিয়া কাপ বাছাই পর্বে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। 2013 সালে প্রবাসী ফুটবলার হিসেবে জামাল ভুঁইয়া প্রথম আসেন। তারপরে দলে বাংলাদেশি প্রবাসী ফুটবলার আসতে শুরু করেন, যার সর্বশেষ সংযুক্ত হামজা ও ফাহমিদুল। ভারতের বিপক্ষে ম্যাচকে নিয়ে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল। কোচ কেবরারাও তাকে বেশি আশাবাদী ছিলেন, কিন্তু কেবরারা বিতর্কিত সিদ্ধান্তে সবকিছু উল্টোপাল্ট হয়ে যায়। কেবরারা এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে ফাহমিদুল অসাধারণ করেছেন এবং 3টি গোলও করেছেন। তারপরেও কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে? এই ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া আপনার কেমন চোখে দেখছেন? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।